দেখো চোর, যে বলেছি যে ক্যামেরাটা অন করছি দিয়ে দিয়েছে। আমার কাছ থেকে এটা আমার গিফট পাওয়া জিনিস হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। বেশ করেছি। দেখছো কেমন ঝগড়া করছে? আসলে এইগুলোই আমাদের মজা, এগুলোর জন্যই কিন্তু বেশ আমরা কাজে এনার্জি পাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকাল রাত্রিবেলা ঝনক এত জ্বালিয়েছে, এত ডিস্টার্ব করেছে সারাটা রাত। রাত্রিবেলা ঘুম থেকে উঠে বলছে আমি ঘুমাবো না, জেগে বসে থাকছে। একবার বলছে দুধ দাও, একবার বলছে হিসি করবো, এই করে গেছে সারাটা রাত। এখন নিজে ঘুমোচ্ছে, আমাকে তো উঠতেই হয়েছে। গতকালও তো এই কীর্তিই হলো, সকাল থেকে বৃষ্টি হলো, আমি উঠে কাজকর্ম সারলাম, তারপরে সারাটা দিন বসে থাকলাম, স্কুলও ছিল না। আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সাথে আমরা একেবারে পরিচিত হয়ে গেছি। এখন ঘুম থেকে উঠে রোদের দেখা পাওয়া খুব একটা ভাগ্যের ব্যাপার, সহজে পাওয়া যাচ্ছে না। গতকাল তো ঝনকের স্কুলের 100 ডে সেলিব্রেট ছিল, কিন্তু বৃষ্টির জন্য তো হলো না, 100 ডেও পেরিয়ে গেল। আজকে ভেবেছিলাম পাঠাবো, হয়তো পরের দিন যদি হয়, কিন্তু আজকে যা বৃষ্টি দেখছি, বৃষ্টির মধ্যে মনে হচ্ছে না পাঠাবো বলে। ফেরার সময় খুব প্রবলেম হয়, স্কুল থেকে ফেরার সময়। সেদিনকে কি একটা বাজে ঘটনা ঘটলো, তাই ভাবছি যতদিন এরকম বৃষ্টি চলবে না, এরকম বাজে বৃষ্টি, একদম টানা বৃষ্টি, ততদিন আর স্কুলে পাঠাবো না। বৃষ্টির একটু কমুক, তারপরে স্কুলে পাঠাবো। আমাকে তো স্কুলে যেতেই হবে। মাকে সকালে উঠে ফোন করলাম যে আজকে স্কুল খোলা থাকবে কিনা। মা তো বললো যে এখনও ডিসিশন নেওয়া হয়নি, বৃষ্টিটা যদি কমে তাহলে খোলাই থাকবে। এবারের বর্ষাটা এত বাজে বর্ষা, প্রত্যেকটা মানুষকে একদম বিরক্ত ধরিয়ে দিচ্ছে। চলো আর কি করা যাবে, দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। তোমাদেরকে বললাম ঠিকই যে বৃষ্টি কমলে ঝনককে পাঠাবো। বৃষ্টি কিন্তু আজকে সারাদিন আর সেরকম কিচ্ছুই হয়নি, ঝনককে আমি স্কুলে পাঠাতে পেরেছি। আর আজকে সকাল সকাল উঠেই চা নিয়ে কেন বসেছি বলো তো? কালকে এত হেভি ডিনার হয়ে গেছে, সকালবেলা পর্যন্ত একেবারে ঢেকুর উঠে যাচ্ছে সেই খাবারের। ভাবলাম যে আজকে পেটটাকে একটু রেস্ট দেওয়া যাক। বাইরের বৃষ্টি দেখতে দেখতে এখন চাটাকে এনজয় করছি। ওই চিয়া সিড যে ড্রিঙ্কটা আমি খাই সকালে, ওইটা খুব হেভি, ওইটা খেলে না পেটটা আরও ভার হয়ে যায়। তাই জন্যই চা নিয়ে বসেছি আজকে সকালে। আর চা আমি সকালবেলা ওই বিস্কিট ছাড়া একদম খেতে পারি না, চিনি ছাড়া চা তো ওই জন্যই আরও খেতে পারি না, কেমন যেন তেতো তেতো লাগে। চিনি ছাড়া চা খাই, কিন্তু আবার বিস্কিট ছাড়াও চাটা খেতে পারি না, তাহলে কি লাভ? কিন্তু লাভ লোকসানের কথা অত ভাবি না, যেটা ভালো লাগে সেটাই খাই। চা খেয়ে নিয়েছি, এইবারে কাজে লাগা যাক। তাড়াতাড়ি করে কাজ সেরে নিই, আজকে তো আবার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, সেদিন সময় পাইনি। দাঁড়াও দেখাচ্ছি কি শেয়ার করব আমি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই দিনকে আমি খাজানা থেকে কি কি কালেক্ট করে এনেছিলাম, সেই কুর্তির খাজানা থেকে এক ব্যাগ শপিং করেছিলাম, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখার পর তোমাদের মনে হবে একবার হলেও সেই দোকানটা থেকে ঘুরে আসি। ওই দোকানে 150 টাকা থেকে শুরু করে দামি কুর্তি সব রকমই পাওয়া যাচ্ছিল। আমি কি কি কিনেছি এবার তোমাদেরকে সেটা দেখাই। আমি যেহেতু রোজ স্কুলে যাই, ডেইলি ওয়ারের জন্য আমার নরম কুর্তির খুব দরকার। আর আমাদের তো এখানে সারা বছরই গরম থাকে, গরমের মধ্যে এই কুর্তিগুলো এত আরাম। এইগুলো হলো 150 টাকার কুর্তি। প্রিন্টগুলো দেখো কি সুন্দর, এগুলোর ভেতরে স্লিভ আছে, এগুলো এখন স্লিভলেস, কিন্তু আমি স্লিভগুলো লাগাবো 150 টাকার। এগুলোর প্রিন্টগুলো দেখো, এই একটা কিনেছি, এই একটা কিনেছি, আর এই একটা কিনেছি। এগুলো 150 টাকার কুর্তি, এত নরম, এত নরম কুর্তি বলেই আমি এতগুলো কিনে নিয়েছি। এবার একটা তোমাদেরকে দেখাই। এই কুর্তিটা কিনেছি আমি 250 টাকা দিয়ে। এত কিনেছি বলে আমার কাছ থেকে প্রচুর টাকা কমিয়েছে। এটা 250 টাকা দিয়ে এই কুর্তিটা কিনেছি, খুব নরম। আর এখন ইদানিং ভিড়েরটা খুব চলছে, কেমন দেখতে, খুব সুন্দর না? এই কুর্তিগুলো না পরলে খুব ব্রাইট লাগে, দারুণ। এটা কিনেছি, এটা হলো এই 200 মতো। এই কুর্তিটা খুব একটা গর্জিয়াস না, স্কুলে পরে যাওয়ার পক্ষে দারুণ, কিন্তু এত সব, প্রত্যেকটা কাপড় দারুণ, একেবারে কটন, পিওর কটন। দেখো এগুলো আরেকটা কুর্তি। এই কুর্তি আর প্যান্টের সেটটা নিয়েছে মাত্র 350 টাকা। ভাবতে পারছো, মাত্র 350 টাকা। এটা দেখে তোমরা একদম অবাক হবেই, এটা দেখে আমিও অবাক হয়েছিলাম। এই যে প্যান্টটা আবার পকেটও আছে, এই যে প্যান্টটা, এটা। কুর্তিটা তোমাদেরকে দেখাই, এই যে এটা হলো এই কুর্তিটা, সত্যি খাজানা তো। আর এটা দেখার পরে তোমরা নিশ্চয়ই যাবে দোকানটাতে। দোকানের প্রমোশন কিন্তু আমি করছি না, কিন্তু সত্যি এত স্টক আমি খুব কম দোকানেই দেখেছি। কম দামি কুর্তি কিনবো, আমার কাছে দামি বলতে বিশাল দামি কুর্তি আমি কোনোদিনই কিনি না, কারণ আমার মনে হয় যে কম টাকার অনেকগুলো কুর্তির স্টক রাখা ভালো।
ওই দামি একটা কুর্তি সবসময় পরে লাভ নেই। তাই জন্য এই কুর্তিটা 500 টাকা দিয়ে কিনেছি, খুব পছন্দ হয়েছিল। এটা স্লিভলেস, এটা যদিও ভেতরে স্লিভ আছে কিন্তু লাগাবো না, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো, এই তো গেল ওই দোকান থেকে আমি এই কটা কিনেছি। এবার তোমাদেরকে দেখাই আমার যা মানে রাকেশের বৌদি কুর্তি, নাইটি, চাদর এসবের বিজনেস শুরু করেছে। ওর কাছেও এত কম দামে জিনিসপত্র পাওয়া যায় আর খুব কোয়ালিটিবান জিনিস। এই কুর্তিটা কালকে আমি নিচে দেখতে গেছিলাম, মানে ওরা তো নিচে থাকে, নিচে আমার কালকে ছুটি যেহেতু ছিল, অনেক টাইম ছিল, নিচে গিয়ে দেখতে গেলাম যে কী কী কুর্তি তুলেছে। এত ভালো লেগেছে এই কুর্তিটা, দামটা শুনে অবাক হয়ে যাবে। এই কুর্তির আগে দেখো, দামটা তোমাদেরকে বলে বলছি। এই যে এই কুর্তিটা, এটা কিন্তু গোল ঘেরের কুর্তি, সাইড কাটারা। এই কুর্তিটা আমার কাছ থেকে দাম নিয়েছে 150 টাকা। ভাবতে পারছো তো, এই কুর্তিটা একবারে দেখে যে শুনেছি 150 টাকা, আমি একবারে ছৌ মেরে নিয়ে নিয়েছি। এই হলো আমার কুর্তির নিউ কালেকশন। কেমন লাগলো তোমাদের জানিও। যদিও কাল রাতে বেশি ঘুম হয়নি, তাও সকালবেলা ভেবেছিলাম যখন তোমাদের সাথে কুর্তিগুলো শেয়ার করব, তাই শেয়ারটা করেই দিলাম। তারপরে আবার এসে গেছি রান্নাঘরে কাজকর্ম সারতে। ডিমগুলো গুছিয়ে ফেলি, কালকে ডিম কিনেছিলাম, আর ডালটাও ঢেলে রাখি। গতকাল রাত্রেও যে যথেষ্ট বৃষ্টি হয়েছে তার প্রমাণটা দেখবে। এই যে আমাদের বারান্দা পুরো ভেজা, আর দক্ষিণ দিক থেকে এত ছাট এসেছে, জোর বৃষ্টি না হলে এখানে এত ছাট আসে না, সব ভেজা। আমি কিন্তু আমার কাজকর্ম একেবারে টাইম মতো সারছি। 9:30 বেরোতে হবে এটা ভেবেই, যদি না বেরোতে হয় সেটা পরে আমার বিশাল ভাগ্য। এই বৃষ্টির মধ্যে না বেরোতে হলে না খুব আনন্দ হয়, কিন্তু সকাল থেকে তো এখন জানি বেরোতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি। ব্যাপারটা কি তোর? কটা বাজে জানো? 1:30 বেজে গেছে প্রায়। এখন দুধ খেলে আর সকালে খেতে হবে না। দুধ খাওয়ার জন্য আমি বাথরুম থেকে শুনছি একভাবে এরকম করে যাচ্ছে, দুধ খাওয়ার জন্য। কালকে সারাটা রাত কী জ্বালান জ্বালিয়েছে তুমি ভাবতে পারবে না। আর ঘুম থেকে কটার সময় তেমন জ্বালিয়েছে, রাত্রে তো ঘুম হয়নি, রাত্রে ঠিক মতো ঘুম হয়নি, নিজেও ঘুমোয়নি, আমাকেও দেয়নি ঘুমোতে। সকাল থেকে এই করে যাচ্ছে একভাবে, বাথরুম থেকে শুনছি এরকম করে যাচ্ছে। ওই দেখো, ওই যে রাত্রে ঘুম না হলে আমাদেরই শরীর কেমন লাগে, আর ও তো বাচ্চা, ও কি আর বোঝে? তাই জন্য এইভাবেই ওর বহিঃপ্রকাশ করছে। কালকে বৃষ্টির জন্য স্কুল ছুটি ছিল, ঘুম থেকে উঠে বলা হচ্ছে আজকে স্কুল যাবে না। আমি বলছি কেন? বৃষ্টি হচ্ছে তো। কোথায় বৃষ্টি হচ্ছে? এই যে অ্যাট লাস্ট রোদ উঠেছে, আর আমিও রেডি হয়ে গেছি। স্কুল বন্ধ আর কোনো প্রশ্নই উঠছে না। ঝনককে আজকে স্কুলে পাঠাবো না ভেবেছিলাম প্রথমে, সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, এখন তো পাঠাতেই হবে। ওইদিকে ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, এবার শুধু বেরোনোর অপেক্ষা। এই লম্বা ছাতাটা নেব, এই যে ছাতার কভার, ছাতাটা নিচে আছে, গোছাবো। আর আজকে আর গাড়ি বের করবো না, বাইকে গেলে অনেক সুবিধা হয় যাতায়াতে। ঝনক পড়তে যাবে, পড়তে যেতে সুবিধা, তারপরে টুকটাক বাজার করার ব্যাপার হলে সেগুলো সুবিধা। চাকদার যা রাস্তা বিজি, সেখানে গাড়ি নিয়ে খুব মুশকিল হয়ে যায়। তোমরা যারা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা তো জেনেই গেছো আমার ডেইলি রুটিনটা। আর এই যে 9:30 বাজা মানেই আমরা 3 জন বাড়ির থেকে বেরোবো, আর সব কাজকর্ম সেরে, কোনোটা বাদ রেখে যাওয়া যায় না। ফিরতে ফিরতে তো অনেকটা রাত হয়ে যায়। বাড়ি থেকে খেয়ে এসছে, এখন দিয়ার কাছে বসে এই যে রুটি খাচ্ছে, রুটি খেতে ওস্তাদ। রুটি আর তরকারি, ওই দেখো। ঝনক, দিয়াকে বলে দাও কালকে তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কি করতে গেছিলে? এরপর ঝনককে স্কুলে পাঠালাম, পাঠিয়ে নিজেও স্কুলে গেলাম। দেখো চোর, যে বলেছি যে ক্যামেরাটা অন করছিস, দিয়ে দিয়েছে আমার কাছ থেকে। এটা আমার গিফট পাওয়া জিনিস, হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। বেশ করেছি, সবাই প্রমাণ। বেশ করে, চোর এটাকে চোর বলে না, হাত থেকে নিয়ে নিয়েছে। আবার চোর কি, চোররা তো চুরি করবে এমনি করে। স্কুলে গিয়ে আমাদের কলিগদের মধ্যে এইরকম হাসাহাসি লেগেই থাকে। আসলে আমরা মজা করতে সবাই খুব ভালোবাসি, মাঝে মাঝে ঘুরতে যেতেও ভালোবাসি। এই বছর ঘুরতে যাওয়াটা এখনো হচ্ছে না, প্ল্যান চলছে। স্কুলের কাজ তাড়াতাড়ি মিটিয়ে দিয়েছি, মিটিয়ে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে ওপরে। ঝনক স্কুল থেকে যদি চলে আসে তখন আমাকে কোনো কাজ ঠিকমতো করতে দেয় না। কম্পিউটারে প্রচুর কাজ আছে, এখন কম্পিউটারটা নিয়ে বসবো। ঝনক আসার আগে যেটুকু পারি এগিয়ে রাখি, তারপরে ও যখন আবার পড়তে যাবে সন্ধ্যাবেলা তখন বাকিটা করবো। নাহলে তো পারবোই না, একবার এটা এসে টিপবে, একবার এসে বক 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 এমনিতে কথা বললে কাজ ভুল হয়ে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি ওপরে।
ঝনকের স্কুল থেকে ফিরতে তখন ধরোই 8 ঘন্টা মতো বাকি, তাই খুব চটপট কাজ এগোচ্ছি। জানি সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটে, একটুও টাইম পাই না, কিন্তু এত ব্যস্ত আছি বলেই হয়তো এত হাসি খুশিভাবে দিনগুলো কেটে যাচ্ছে। অলসভাবে দিন কাটালে আরাম তো হয় ঠিকই, কিন্তু মনের আরাম মোটেই হয় না। মনের মধ্যে কত রকম হাবিজাবি চিন্তা আসতে থাকে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। কি নিয়ে এসছো হাতে করে? দেখি দেখি দেখি, স্কুল থেকে দিয়েছে? কি সুন্দর, দেখি কি লেখা। সকালেই তোমাদেরকে বললাম না, হয়তো আজকেই ওদের সেলিব্রেশনটা হবে। সত্যিই তাই, আজকেই হয়েছে। আর দেখলাম বাড়ি ফেরার পর এইরকম একটা ফুল আর হাতে 2টো চকলেট নিয়ে ঝনক ঢুকছে, খুব হাসি খুশি হবে, খুব মজা পেয়েছে তার মানে আজকে স্কুলে গিয়ে। এইদিকে ঝনক দিয়ার সাথে গল্প করুক, মানে স্কুলে যা যা হয়েছে সেই সব শেয়ার করুক, আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করি একটু সামনের দিক থেকে। দেখো কি সুন্দরভাবে বানিয়েছে এটাকে, তাই না? তখন হয়ে গেছে সন্ধে, ঝনক পড়তেও চলে গেছে। আর এই দিকে আমাদের বাড়িতে কে কে এসেছে দেখো। কত দিন পরে তোমরা বেরির সাথে দেখা করতে পারলে। চেরিকে তো তোমরা মাঝে মাঝেই দেখছো, কিন্তু বেরির দেখা মোটেই পাওয়া যায় না। আজ পাওয়া গেছে, মুড়ি দেওয়া হয়েছিল, আর সেই মুড়ির বাটি উল্টে সারা খাটে ভরিয়েছে মুড়িতে। টুইন বেবি দেখতে বেশ ভালো লাগে, কিন্তু যার হয় সে বোঝে কতটা কষ্ট। রুমকে আজকে দেখে বুঝতে পারছিলাম, দুজনকে নিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিল। দেখো, আর বেরিকে দেখো শুধু কি কিউট হয়ে বসে আছে। ঝনক ভাগ্যিস পড়তে চলে গেছে, যদি এখানে থাকতো তাহলে আজকে বাড়ি আসা নিয়ে খুব ঝামেলা করতো চেরি বেরিকে ছেড়ে। লাঠিটা বের করছি আমি। হ্যাঁ, লাঠিটা আমার করো। কেন তুমি আজকে স্কুলে গিয়ে মাথায় বিস্কুট ঢেলেছো একবার, আবার দিদার কাছে গিয়ে পড়াশোনা ঠিক মতো করোনি, তাহলে কি হবে এখন? কি করবো? কি হবে? কি করবো তাহলে এখন? আর করবে না তো? রোজ তো এই কথাটা বলো। কালকে কি করবে? লিখবে? স্কুলে গিয়ে কি করবে? পড়বে ঠিক করে? দুষ্টুমি করবে না। আর এখন এখন যতগুলো কথা বলবো, একটা কথা যদি অমান্য করেছো, দুপুর থেকে আজকে প্রচন্ড জ্বালিয়েছে, প্রচন্ড। যেই কথাটা আমি বলেছি তার উল্টোটা করেছে। তাই? হ্যাঁ, ওখানে গিয়ে জুতো খুলে খুলে চলে আসো উপরে। দেখে মনে হচ্ছে না আমার ছেলেটা কত বাধ্য, কিন্তু সারাদিন যা দুষ্টুমি করে তোমরা ভাবতে পারবে না। এখন মনে হচ্ছে ভিজে বেড়াল। ঝনককে তো রোজ রাত্রিবেলায় কিছু না কিছু নিয়ে ঘুমোতে হয়, একটা করে খেলনা হাতে নিয়ে। আজকে ওর প্ল্যানে ছিল এই খেলনাটা। এটা কিন্তু এটা নিয়ে তো আমি শুতে দেবো না কোনোভাবে। যদি কোনোভাবে এটা খুলে গিয়ে রাত্রিবেলা বিছানাটা ভেজে, তাহলে তো এই বর্ষার মধ্যে অবস্থা টাইট হয়ে যাবে। তাই জন্য এটা আমি ওকে দেবো না। এখন ওর বায়না, ওকে নতুন খেলনা দিতে হবে। আমি বললাম দাঁড়া, এটা দেবো না, নতুন খেলনা দেবো। এবার আমাকে খুঁজতে হবে আমার স্টকে কি নতুন খেলনা আছে, দেখা যাক খুঁজে পাই কিনা। এসেই কি অবস্থা করেছে দেখো হারমোনিয়ামটার উপরে। এই যে কুকুরের মাথা একদিকে, বডি গাড়ি, এখানে খেলনাগুলো সব ছড়িয়েছে। কত গোছাবো আমি। দেখি আমার স্টকে আর কি খেলনা আছে ঝনকের জন্য। নতুন খেলনার মধ্যে সফট টয় ছিল, কিন্তু সেটা ওর খুব একটা পছন্দের না, তাই জন্য একটা অন্য জিনিস বের করেছি। আর এই দেখো চাইতে চাইতে এখানে চলে এসছে। পছন্দ হয়েছে? দাও নতুন খেলনাটা দেখাই কেমন করতে হয়। সরো। যাও ওটা নিয়ে গিয়ে শুয়ে পড়ো। খুব খুশি হয়েছে। কি বললে আমাকে? কিছু বললে না তো, চলে গেলে। তো বলার পর সেটা বলবে? কেউ যদি কিছু দেয় তাহলে তো কিচ্ছু কখনো বলো না, বলার পর তখন বলো। যাও, ছোট্ট বল এটা, যে না না হারায়। চলে যাও, শুয়ে পড় গিয়ে। কি খুব খুশি হয়েছো? দুষ্টুমি তো সবসময় করে যাচ্ছ, মা বাবার থেকে তো সমানে গিফট পেয়ে যাও, তাও তো দুষ্টুমি করে যাচ্ছ। খুব খুশি হয়েছো? খুব মজা হচ্ছে এটা নিয়ে? শুয়ে পড়ো। সারাদিন তো প্রচুর দুষ্টুমি করে, প্রচুর জ্বালাতনও করে। রাগ হয় ঠিকই, কিন্তু যখন এই কিউটনেসগুলো দেখি তখন কোথায় রাগ গলে জল হয়ে যায় বুঝতেই পারি না। কি আছে শর্ট ভিডিওর আইডিয়াটা কেমন দিলাম? দারুণ হয়েছে। মানে সেটা তো তোমরা দেখতে পাবে, অডিয়েন্স দেখতে পাবে কদিনের মধ্যেই। কবে দেবে এটা? কাল না পরশু? এডিট করতে যতদিন টাইম লাগে। কাল বা পরশু দেওয়া হবে।
একটু দেখো, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। চলো আমাদের লাইট ফাইট সব গুটিয়ে ফেলি, আর ঘুমানোর জন্য ওদিকে ঝনকবাবু রেডি। ঘুমানোর সিচুয়েশনটা দেখো কি অবস্থা। তোকে দেখাতে লজ্জা লাগে আমার শোয়ার কায়দা দেখলে। চলো লাইটটা অফ করবে না? গুড নাইট এভরিওয়ান। এটা হলো আমাদের স্টুডিও কাম বেডরুম, তাই তো? সেই লাইট জ্বালিয়েছি দেখো, সব লাইট জ্বালিয়ে দিয়েছি। তাতেও লাইট কম আমার